দেখুন দুপুরের আয়োজনের জন্য এখানে আদা রসুন পেঁয়াজ তারপরে বাটা মশলাগুলো সবই আগের থেকে অনেক করে বেটে রাখি, তো সেগুলো শেষ হয়ে গেছে। তো আজকে শুক্রবার আমার মশলাগুলো হচ্ছে আবার আজকে একটু করলাম, কারণ আগেরগুলো শেষ হয়ে গেছে। তো এখানে অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি, আর হচ্ছে এখানে রসুন, আর এটা আদা, আর মূলত এগুলোই বাটা পড়ে। আর অন্যান্য আদার যেসব মশলাগুলো আছে সেগুলো আমি হচ্ছে কাঁচা কিনে নিয়ে এসে তারপরে ধুয়ে শুকায়ে তারপরে ব্লেন্ডার করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শুক্রবারে সকাল সকাল আপনাদের সাথে একটু আমার সংসারের কিছু 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 সময় তুলে ধরার জন্য। তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথেও গল্প করা হয়ে গেল, আবার আমার কাজটাও হয়ে গেল। তো মশলা তো বাটা হয়ে গেল, এখন রান্নার পালা। তো এই তো আমার চুলার পরে আছে হচ্ছে টাকি মাছ আর কাঁচকলা দিয়ে ঝোল করতেছি, কারণ আমার হাজব্যান্ড মাংস খেতে ভালোবাসে না, কিংবা ডক্টরের নিষেধ, বেশি গরুর মাংস খাসির মাংস এগুলো খেতে হচ্ছে নিষেধ করেছে। তো ওনার জন্য বাসায় মাংস রান্না করলেও আলাদা করে সবজি রান্না করতে হয়। তো ওনার জন্য এই তো এটা ঝোলের তরকারি রান্না করছি। আর এখানে তো ডাল রান্না হয়ে গেছে, এটা হচ্ছে ঝোল ডাল রান্না করেছি। প্রতিদিন আমার ডাল রান্না করতে হয়। এখানে মাংস চুলার পরে দিয়েছি, এখন এই কাঁচা মশলাগুলো সব এক করে দিব, তারপরে গুঁড়া মশলাগুলোও দিব। তো আমি এক এক করে সব কিছুই দিচ্ছি। তো আমি একটু আস্ত মশলাগুলো দিয়ে দিই, আবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, কারণ আস্ত মশলাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর লাগে মাংসের। আমি এখানে মাংস দেওয়ার জন্য একটু বড় বড় করে সাইজ করে আলু কেটে রাখছি। তো এখন এইগুলো একটু ভেজে নেব। আর হচ্ছে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, কিংবা খাসির মাংস হোক, খাসির মাংসটা বেশি একটা আলু দিই না আমরা। খাসির মাংস এমনি তেল বেশি, তো এই দুটা মাংসের ভিতরে আলু দিই। আবার হাঁসের মাংসের মধ্যেও বেশি একটা আলু দেওয়া হয় না। তো এই তো আমি আলুটা কেটে রাখছি, এখন একটু ভেজে নেব আলুটা নিয়ে, তারপরে মাংসটা যে একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি আলুটা মাংসের ভিতর দিয়ে দেবো। আর এখানে মাংসের ভিতরে কাঁচা পেঁয়াজটা দেবো, কারণ হচ্ছে এই কাটা পেঁয়াজটা দিলে এমনি গলে যায়। আমি একটু বাইরে আসলাম, বাইরের ভিউ নিতে। তো আজকে বেশি গরম না, হালকা হালকা রোদ্দুর উঠতেছে, হালকা হালকা মেঘলা হচ্ছে, আর বাতাস হচ্ছে। দেখেন গাছগুলো নড়তেছে, অনেক সুন্দর একটা ওয়েদার। আজকে শুক্রবার, বন্ধের দিন। আর হচ্ছে আমার ইতিমধ্যে বরবটি ভাজি করছি, আর হচ্ছে ভেন্ডি ভাজি করছি। তো সেগুলো আমি টেবিলে রেখে আসছি। আর এটা হচ্ছে পোলাওর চাল, চিনি গুঁড়া চাল। তো এটা দিয়ে আমি রাত্রিবেলায় করব, তেহেরি করব। তো এই জন্য আমি চাউলটা এখন ধুয়ে একটু ঝরা দিয়ে নেবো, বিকালের ভিতরে রাত্রে রান্নাটা করে নেবো। তো এখানে হচ্ছে সাদা ভাত করব, এখন আর তেহেরি করব না, এই জন্য চাউলটা বের করে নিলাম। তো এই তো ভেন্ডি সবজিটা আমার, এটা হচ্ছে বরবটি, তো বরবটিটা ভাজা হয়ে গেছে বললাম আমি। তো এখন ভিডিওই দেখাচ্ছি, বরবটিটা ভাজি হয়ে গেছে। আর এগুলো আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে, সাদামাটা তরকারি। আর এগুলো কেউ খেতে চায় না আমার বাসায়, উনি খায়, আমি খাই একটু, এই আর কি। আর এখানে তো এই ছোট্ট বাটিতে আছে হচ্ছে ভেন্ডি ভাজি। তো আসলে ভিডিওর মধ্যে কেমন একটা দেখা যাচ্ছে কালো কালো, কিন্তু এমনটা না, কিন্তু এমন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ভিডিওর ভিতরে। তো এই ভেন্ডি ভাজি, আর হচ্ছে বরবটি ভাজি, আর হচ্ছে ডাল, আর কাঁচকলা দিয়ে আর এই মাছ দিয়ে রান্না করছি। এটা আমার হাজব্যান্ডের খাবে, আর যদি মাংস এক পিস খায় খেলো, না খেলে না খেলো। আর আদার যেসব ফ্যামিলি মেম্বার আছে, তো আমরা সবাই মাংস খাবো। তো মাংসের ভিতরে আলু দেওয়া হয়ে গেছে, আর সব কিছুই পারফেক্ট হয়েছে যেভাবে আমি মশলাগুলো দিয়েছি। এখন এই মাংসটা প্রেশার কুকারে ঢাকা দিয়ে দেবো, তারপরে 2টা বাসি দিলে মাংসটা আমার ডান হয়ে যাবে। আর এদিকে রাত্রের জন্য এই মাংসটা আমি ম্যারিনেট করব, যেহেতু হচ্ছে কি বলে, রাত্রে হচ্ছে আমরা তেহেরি করব। আর বাসায় তেহেরিটা করলে অত মরিচটা দিব না, একটু হালকা মরিচ দেবো। বিরিয়ানি না তেহেরি, সেরকম আর কি একটা অবস্থা। তো এটা হচ্ছে তেহেরির জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রাখতেছি।
আর অনেকে ম্যারিনেট করে না মাংসটা, এমনি চুলার পরে সব মশলা দিয়ে তারপরে রান্না করে। আবার অনেকে হচ্ছে আমি অনেক সময় তেহরি রান্না করতে গেলে মাংসটা মাথায় রাখি না, আবার অনেক সময় রাখি, এরকম আর কি। তো এই তো মাংসের ভিতরে গোটা মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেস্ট করা যে মশলাগুলো ছিল, রসুন, তারপরে আদা, পেঁয়াজ, কাটা পেঁয়াজও দিয়েছি। আর এখানে তো কয়েকটা গোটা মশলাও দিয়ে দিয়েছি, তেজপাতা ছিল, তারপরে সাদা এলাচ, কালো এলাচ, আর ডাল ছিল, তো দিয়ে দিয়েছি। আর দিয়েছি টমেটো পেস্ট করে দিয়েছি, আর লেবুর রস দিয়েছি, 2টা লেবুর রস দিয়েছি। আর আমার হোমমেড বানানো এই তো টমেটো সস। তো এবার টমেটো সস দেবো প্রায় 3 টেবিল চামচ। তো আমি এটা প্রত্যেক বছরে বেশ কয়েক বোতল করে রেখে সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে নিয়ে আমি সেই প্রয়োজনটা ইয়ে করি আর কি। আর তেহারিতে মাংসের মধ্যে একটু দই দেবো। তো দইটা ডিপ ফ্রিজে ছিল, অনেক হার্ড হয়ে গেছে, তো অনেক কষ্ট করে এতটুকু আমি পেরেছি, মানে 2 চামচ মতো। তো 2 চামচ মতো ওঠাতে পেরেছি। তো মাংসের মধ্যে দিয়ে এখন মাংসটা ভালোভাবে মাখায় নেব। তো দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন রাত্রের জন্য মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি। এই তো মাংসটা হইতে লাগুক, আর আমি এদিকে এগুলো সব ক্লিন করে ফেলি, চুলার পিটমিট এগুলো সব ক্লিন করে তারপরে গোসল করবো, যেহেতু আজকে জুম্মার দিন, সবাই নামাজ পড়তে চলে গিয়েছে ইতিমধ্যে। আর হচ্ছে আমারও রান্না কমপ্লিট হয়েছে, দুপুরের মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু খুলে দেখাচ্ছি। এই দেখেন, তো মাংসটাও হয়ে গেছে অলমোস্ট। আর হচ্ছে আমি এগুলো ক্লিন করে তারপরে আমি হচ্ছে গোসল করে নামাজ পড়বো, সবাই বাসায় চলে আসবে। এই তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে না। তো ভালোবেসে আমার পাশে থাকার জন্য একটু লাইক, কমেন্ট, আর আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।